শর্মি মেকওভার অ্যান্ড বিউটি পার্লারের তরফ থেকে আমি শর্মিষ্ঠা কর্মকার আজকে তোমাদের সাথে একটা হেয়ার স্পা এর ভিডিও নিয়ে চলে এসেছি। হেয়ার স্পাটা কেন গুরুত্বপূর্ণ এবং হেয়ার স্পা করতে কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে আর কি কি প্রোডাক্ট ব্যবহার করে এটা করতে হয় সেটা সম্বন্ধেই আজকে তোমাদেরকে একটু ইম্পর্টেন্ট কিছু জানাবো। প্রথমত এটাই যে হেয়ার স্পা করলে চুলে কোনো রকম কোনো ক্ষতি হয় না, কোনো সাইড এফেক্ট হয় না, এর কোনো ব্যাড ইফেক্ট নেই। হেয়ার স্পাটা কাদের জন্য দরকার, ভীষণ এসেনশিয়াল। হেয়ার স্পাটা সেই সমস্ত হেয়ারের জন্য যাদের চুলে কোনো না কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট কিছু একটা করা হয়েছে, অথবা যাদের হেয়ার নর্মালি খুবই হালকা পাতলা আর চুলের যে কোনো সমস্যা রয়েছে তাদের জন্য হেয়ার স্পাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন চুল ভেঙে যাচ্ছে, স্প্লিটিং, চুল ড্যামেজ, রাফ হেয়ার, ড্রাই হেয়ার, বা খুবই ট্যাঙ্গেল আছে, ভীষণ জট পড়ে যায়, কিছুতেই চুলটাকে আঁচড়ে আর কি এটা শর্ট আউট করা যায় না, তাদের জন্য হেয়ার স্পাটা ভীষণ জরুরি। এবারে চলে আসছি হেয়ার স্পাটা করতে কি কি লাগবে আমাদের। এখানে দেখো, আমি যেগুলো দরকার আমাদের প্রায় সমস্ত কিছুই দেখিয়েছি। একদম প্রথমে দেখাচ্ছি যে প্রথমেই হেয়ারটাকে ওয়াশ করার জন্য আমি এখানে দু ধরনের শ্যাম্পু দেখিয়েছি। একটা স্মুথ স্ট্রেট শ্যাম্পু যাদের চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে, আর অন্য বাকি হেয়ারের জন্য যে কোনো বিউটিফাইং শ্যাম্পু বা একটু ভালো ব্র্যান্ডের শ্যাম্পু হলেই হবে। এরপরে বিভিন্ন রকম স্পা ক্রিম আমরা বাজারে দেখতে পাই, কিন্তু কিছু বিশেষ বিশেষ প্রফেশনাল স্পা ক্রিমগুলোই কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আর একটা ভালো প্রফেশনাল কোম। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা, এটা আমি দেখাচ্ছি লরিয়ালের কনসেন্ট্রেট। আর বিভিন্ন রকম কনসেন্ট্রেট বা অ্যাম্পুল পাওয়া যায় যেগুলো হেয়ারের বিভিন্ন রকম প্রবলেম অনুযায়ী এগুলো ব্যবহার করা হয়। আর নিতে হবে আমাদেরকে সিরাম, এটাও একটা সিরাম। এছাড়াও তুমি স্ট্রিক্সের হেয়ার সিরামটাও ব্যবহার করতে পারো, এটাও কিন্তু প্রফেশনাল একটা সিরাম। কোম্ব লাগবে, আর এখানে আমাদের লাগবে সেকশন ক্লিপ, আর একটা প্রফেশনাল বোল আর অ্যাপ্লিকেশন ব্রাশ, এইগুলো লাগবে এইগুলোর মাধ্যমে। আর আমাদের লাগবে ব্লো ড্রায়ার, অর্থাৎ হেয়ারটাকে শুকনো করার জন্য আমাদের যেটাতে ঠান্ডা হাওয়া বেরোয় এরকম একটা কুলার, আর স্টিমারও লাগবে, এটা দিয়ে হেয়ারটাকে স্টিম করা হয়। আর একটা প্যাডেল ব্রাশ লাগবে, আর লাগবে একটা গ্লাভস। এবারে আসছি অ্যাপ্লিকেশনে। হেয়ার ওয়াশের পরে হেয়ারটা 10% টাওয়েল ড্রাই করে নিয়ে এবার হেয়ারের লেন্থ অনুযায়ী একটা পরিমাণ মতন হেয়ার স্পা ক্রিম বোলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে যে সমস্ত কনসেন্ট্রেট অ্যাম্পুলগুলো রয়েছে, নিড অনুযায়ী, ড্যান্ড্রফ হলে আলাদা, আর হেয়ার ফলের জন্য আলাদা, ড্রাইনেজ ড্যামেজের জন্য আলাদা, সেগুলো মিক্স করে খুব সুন্দর করে সেপারেট করে হেয়ারটাকে পার্ট টু পার্ট অ্যাপ্লিকেশন করতে হবে। আর তারপরে আসি ইম্পর্টেন্ট পার্ট, যেটা মাসাজ, যেটা করলে খুব ভালো স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্ক্যাল্পের মধ্যে যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায়, এবং ব্লাড সার্কুলেশন খুব সুন্দর হওয়ায় নতুন হেয়ার গ্রোথের জন্য খুব ভালো হয়, এবং একটা রিল্যাক্সেশন ফিল হয়। আর তারপরেই প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ হেয়ারের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে স্টিমটা নিতে হয়। আর কিছুক্ষণ একটা অবজার্ভ টাইমের পরে আবার হেয়ারটাকে শুধুমাত্র প্লেন নর্মাল বাটারে ওয়াশ করে নিলেই কিন্তু স্পাটা যে বেনিফিটগুলো সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। প্রথমতই যেটা হয় সেটা হচ্ছে চুলটা কিন্তু সিল্কি হয়ে যায়, ট্যাঙ্গেল ফ্রি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, এবং যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায়, এবং এগুলো রেগুলারলি করলে কিন্তু নতুন হেয়ার জেনারেট হয় এবং একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, একটা হেলদি হেয়ার পাওয়া যায়। তো আশা করছি হেয়ার স্পা সংক্রান্ত যে সমস্ত ডাউটগুলো ছিল খানিকটা হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।